ফ্রিজে তো এখনও কম বেশি মাংস পড়ে আছে, তখন কি করবেন, এই যে কয়েক পিস মাংস নিয়ে এই ঢাকায়া চাপটা খেতে পারেন। এই ঢাকায় চাপটা যখনই ঢাকা যায় তখনই কিন্তু এই চাপটা আমার কিনেই খেতে হয়, এত ভালো লাগে। আর এই যে দেখেন আজকে সেম টু সেমই, মানে এর থেকেও মজা হতে পারে। আর এই চাপটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি চাপগুলো মানে মাংসগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে শিল পাটায় এটা ভালো করে ছেঁচে নিতে হবে। আর দেখেন এটা ছেঁচার পরে এটা কতটা বড় হয়েছে। আর এটা যত পাতলা করে নেওয়া যায় এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যারা হচ্ছে ঢাকায় গিয়ে এই ঢাকায় চাপটা খেয়েছেন তারা বুঝবেন এটা যে কত মজার হয়। আর এই যে আজকে কিন্তু আমি সেম টু সেম সেরকমই করে বানিয়েছিলাম, এত মজার হয়েছিল। আর এই যে দেখেন ছেঁচতে ছেঁচতে একদমই কিন্তু পাতলা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন সবগুলো কিন্তু ছেঁচে নিলাম। আর এটার মধ্যে কিন্তু এখন এই যে মশলাগুলো ব্যবহার করতে হবে। তো ঘরে থাকা মশলাগুলো দিলাম, এখানে রসুন বাটা, আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে ধনে গুঁড়া দিলাম। আর চিলি ফ্লেক্সটা দিবেন, এটা খেতে অনেক ভালো লাগে। ভাজা জিরা গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম, সব এক চা চামচ দিলাম। আর এখন দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা অপশনাল, এটা যদি থাকে তাহলে দিবেন। তারপর হচ্ছে লবণ দিলাম, আর এই যে হাফ কাপের মতো বেসন দিলাম, টক দই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে 2টা লেবুর টুকরা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে পেঁপে বাটাও দিতে পারেন, মানে খোসা সহ পেঁপে বাটা, সেটা আমার ঘরে ছিল না। তো এইটা কিন্তু আর কি স্কিপ করলাম। আর এটা না দেওয়াতেও সিদ্ধ হয়েছে, এরকম না যে সিদ্ধ হয় নাই। তারপর ঘরে থাকা বারবিকিউ সস ছিল সেটা দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা সয়া সস, যদি এগুলো থাকে ঘরে তাহলে দিবেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই। আর এটা যত সুন্দর করে মাখানো যায় ততই ভালো। তো এটা প্রত্যেকটা গায়ে গায়ে যেন মশলাটা লেগে থাকে। আর এটা যত সুন্দর করে মাখানো যায় এই মানে এই চাপটা খেতে তত ভালো লাগে। আর ঢাকায় গিয়ে তো ঢাকায় চাপ খাওয়া সবসময় সম্ভব হয় না। আর এই যে বাসায় কিন্তু খুব সহজে এই চাপটা বানিয়ে খেতে পারেন। কোনো অংশে কিন্তু স্বাদের হেরফের হয় না, খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। আর এই যে চাপগুলো প্রায় কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর আবার ওই যে কিছুটা আমি এই যে দিয়ে দিলাম ময়দা, তো ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন হচ্ছে ময়দা দেওয়া আবার এই যে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু মাখানোর পর আগের দিন মানে যদি রেখে দেন তাহলে সেটা আরও বেশি ভালো হবে ম্যারিনেটের জন্য। আর এখানে কিন্তু আমি 2-3 ঘন্টার মতো আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। যত আর কি রাখা যায় তত আর কি মানে ভালো হয় এটা। আর এই যে দেখেন এটা ম্যারিনেট করার পর এখন এই যে ভেজে নেব তেলে। আর এটা কিন্তু বেশি একটা সময় লাগবে না, যেহেতু এটা ম্যারিনেট করা, এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এক পাশ যখন এরকম হয়ে যাবে তখন এই যে আবারও উল্টে দিতে হবে। তো আর বেশি এই যে আমি কিন্তু ভাজলাম না, ওই সাইড আর এই সাইড কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর যত চুলায় রাখবেন এটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে পুরে। তারপর হচ্ছে এই যে ঢাকায় চাপ যে উপরে যে পেঁয়াজ মানে ভাজা দেয় সেটা আর কি করছি। এখানে যে পেঁয়াজ কুচিগুলো একটু মানে হালকা ভেজে নেব। আর ঢাকায় চাপের মতো দেখবেন যে এরকম করে পেঁয়াজ ভাজা দেয়, খেতে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে এই যে লুচি ভেজে নিচ্ছে, কারণ হচ্ছে চাপের সাথে যে লুচিটা দেয় সেটা দিয়ে খেতে কিন্তু চাপটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো ঝটপট করে আর কি একটু লুচি মানে ভেজে নিলাম। আর এই লুচি দিয়ে এই চাপটা খেতে অনেক ভালো লাগে। আর এই যে হয়ে গেলে কিন্তু ঢাকাইয়া চাপ। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই চাপগুলা খেতে যে এত মজার হয়, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আর এখন তো দেখবেন যে ফ্রিজের মধ্যে মাংসগুলো আছে পরে ঈদের আর কি। তো এরকম করে আপনারা কয়েক পিস নিয়ে চাপ বানিয়ে খেতে পারেন। আর এই যে দেখেন আমি কত সহজে চাপগুলো বাসায় বানিয়ে ফেললাম। তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন। আর এই যে দেখেন কত যে সফট হয় আর অনেক সুন্দর হয়েছিল এটা মানে সিদ্ধ হওয়াটা। আর এই যে দেখেন লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই চাপগুলো। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।